নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 47তম এপিসোড। আসুন আজকে এই এপিসোডে আমি অ্যান্টিম গ্রুপের আরেকটি যে ড্রাগ আমাদের বাকি ছিল, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম অর্থাৎ অ্যান্টিম ক্রুড নিয়ে আমি আলোচনা করি। এবং প্রথমে অ্যান্টিম ক্রুডের প্রেসক্রাইবিং সিমটমস কথা বলি। আমি কিন্তু অ্যান্টিম ক্রুডের প্রেসক্রাইবিং সিমটমসে অ্যালেনের সেই বিশাল সিমটমস অত কিছু বলবো না। আমার কাছে অ্যান্টিম ক্রুড খুব সহজভাবে ব্যবহৃত হয়। অ্যান্টিম ক্রুড সিলেকশনের জন্য আমি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বলবো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো খুবই সহজ এবং ছোট করে বলবো। তার প্রথম যেটা আমি ভীষণ গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক বলবো, টাং। অ্যান্টিম ক্রুডের টাংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় আমরা শুধুমাত্র টাং দেখেই, জিভ দেখেই আমরা অ্যান্টিম ক্রুড প্রেসক্রিপশন করি। কি আছে সে অ্যান্টিম ক্রুডের জিভে? জিভটা একটা ওপর, পুরোটা জিভ একটা ওপরে সাদা সরের মতো, একদম সাদা, মনে হবে যেন হোয়াইট ওয়াশ। জিভের ওপরে একটা পুরো সাদা লেয়ার, পুরো জিভটা। অনেক সময় আমরা অ্যান্টিম ক্রুডের সাথে রাস্টক্সকে গুলিয়ে ফেলি। মাথায় রাখতে হবে রাস্টক্স কিন্তু অতটা কোটিং থাকে না, আর রাস্টক্সের টিপ অফ দি টাংটা রেড থাকে, কারণ সেখানটা আলসারেশন থাকে। অ্যান্টিম ক্রুড কিন্তু পুরো ডরসাম অফ দি টাং পুরোটা সাদা কোটিং। এটা মানেই বুঝতে হবে যে গ্যাস্ট্রিক প্রবলেম অর্থাৎ ডাইজেশনের ডিফেক্ট, ডাইজেশন ডিরেঞ্জমেন্টস কিন্তু কিছু না কিছু হয়ে আছে অ্যান্টিম গ্রুপে। যার জন্য অ্যান্টিমে গ্রুপের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি যে এই সিমটমসটা আমি 1 নম্বরে রেখেছি। কি লিখেছি? থিক মিল্কি হোয়াইট কোটিং কভারিং দ্য হোল অফ দি ডরসাম টাং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এবং এই একটা সিমটমসের উপরই অ্যান্টিম ক্রুড ব্যবহার হয়। ইট ইজ দ্য কিনোট সিমটমস অফ অ্যান্টিম ক্রুড। আর একটা কিনোট সিমটমস অফ অ্যান্টিম ক্রুড আছে, সেটা হচ্ছে কমপ্লেন্টস কজড বাই এক্সপোজার টু ডাইরেক্ট সানহিট। দেখুন 2 নম্বরই বলেছি, ব্যাড এফেক্টস অফ এক্সপোজার টু সানহিট অর ওভারহিটিং which produces many complaints in any part of the body, যে কোনো শরীরের অংশে। অর্থাৎ symptoms caused by direct exposure to direct sun heat। আমি কিছু কেস আপনাদের বলবো এরপরে। অ্যান্টিম ক্রুড is a very important drug. Aversion to cold bathing। স্নান করলেই আমাদের কাছে 2টি ড্রাগ আসে, অ্যান্টিম ক্রুড আর সালফার, যে জল লাগলেই স্কিন ইচিংটা বেড়ে যায়। আসছে পার্টিকুলারসে। তাহলে কোল্ড বাথিংয়ে অ্যাভারশন, চান করতে চায় না, চানে অনীহা, স্নানে অনীহা, 2টো ড্রাগই মাথায় আসে, অ্যান্টিম ক্রুড আর সালফার। তাহলে দেখুন অ্যান্টিম গ্রুপের যে 3টে ড্রাগ আমরা বলে এলাম তার সাথে সম্পূর্ণ আলাদা তার সিমটোম্যাটোলজি। অ্যান্টিম ক্রুড জেনারেলি চিলি পেশেন্ট, অ্যান্টিম ক্রুড জেনারেলি থার্স্টলেস, কিন্তু স্টুলটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিম ক্রুডের স্টুলটা খুব ইম্পর্টেন্ট। স্টুলটা কীরকম? স্টুলটা যদি আপনারা কেউ ছানার পায়েস দেখে থাকেন মিষ্টির দোকানে, তাহলে ছানার পায়েস যেরকম একটা লিকুইড পোর্শন, তার সাথে বল 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 বল, একদম এই অ্যান্টিম ক্রুড বাচ্চার মায়েরা বলবে যে জলের মধ্যে বল বল, হলুদ জলের মধ্যে বল বল, বা সাদা জলের মধ্যে বল 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 বল, একটু একটা যেন একটা লেয়ার রয়েছে তার মধ্যে বল 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 বল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্মল বিংস মিক্সড উইথ ওয়াটারি ফ্লুইড অ্যান্ড অফেন্সিভ। তাহলে ডিম 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 ডিম, এই ল্যাঙ্গুয়েজগুলো মায়েরা বলে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম জিভটা সাদা কোটিং, পুরো জিভটা। আমরা পেলাম
ডাইরেক্ট এক্সপোজার টু সানহিট অথবা খুব বেশি গরমে তাতে কাজ করা, আমরা পেলাম পায়খানাটা একটা লেই মধ্যে ডিম 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 মতো। টিপিক্যাল, আমি একটা মিষ্টির কথা বললাম, ছানার পায়েস, তার মতো হচ্ছে অ্যান্টিমকুডের পায়খানাটা। জেনারেলি চিলি পেশেন্ট, জেনারেলি থার্স্টলেস, জেনারেলি টক খেতে পছন্দ করে, জেনারেলি ইমোশনাল অ্যান্ড সেন্টিমেন্টাল। কিন্তু এই ইমোশনাল সেন্টিমেন্টাল এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। অ্যান্টিমক্রুড কিন্তু পিওরলি ফিজিক্যাল সিমটমস দিয়ে আমি প্রেসক্রিপশন করি। আমার কাছে তার কিনোট সিমটমসই হলো থিক মিল্কি হোয়াইট কোটিং টাং। আমার কাছে তার কিনোট সিমটমসই হলো এক্সপোজার টু সানহিট। আমার কাছে আর একটাই কিনোট সিমটম, সেটা হচ্ছে পায়খানাটা ছানার পায়েসের মতো একটা লে তার সাথে ডিম 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 ডিম। ব্যাস, এই তিনটে সিমটমস, এর সাথে যদি আপনি পেট ফেঁপে যাওয়া, গ্যাসের কষ্ট বা আদার্স পান, যার জন্য দেখবেন আমি একটা সিমটমসকে খুব স্পেসিফিক লিখেছি, বেলচিং টেস্টিং অফ ইনজেস্টা। এই যে বেলচিং টেস্টিং অফ ইনজেস্টা এইটাতে অ্যান্টিমক্রুড আর নাজভমিকা খুব কাছাকাছি এইটাতে। আর কি বললাম, অ্যাভারশন টু বাথিং, জল লাগলেই তার স্কিনের সমস্যাগুলো ভীষণ বেড়ে যায়, ওই জন্য অ্যান্টিমক্রুড স্নান করতে চায় না। এই উপসর্গগুলো, এই যে প্রেসক্রাইবিং সিমটমসগুলো আমি আপনাদের বলছি, এই প্রেসক্রাইবিং সিমটমসগুলো যদি মাথায় রাখেন, তাহলে অ্যান্টিমক্রুড কিন্তু একটা ভীষণ ভালো পলিক্রেস্ট রেমেডি। অ্যান্টিমক্রুড কিন্তু অ্যান্টিম গ্রুপের আর তিনটের মতো শুধুমাত্র লাংসেই তাদের এফেক্ট সীমাবদ্ধতা, বা আইতে বললাম, বা খুব অন্যদিকে আমি বললামই না, কিন্তু অ্যান্টিমক্রুডের স্পিয়ার্স অফ অ্যাকশন কিন্তু শরীরের অলমোস্ট সব জায়গায়। যার জন্য কনজাংটিভাইটিস যদি ডাইরেক্ট এক্সপোজার টু সানহিট হয়, সেখানেও আমি অ্যান্টিমক্রুড ব্যবহার করি। হেডেক, মারাত্মক হেডেক কজড বাই এক্সপোজার টু সানহিট ডাইরেক্ট, কোন সময়কার এসে যাচ্ছে সেই সিজনটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ক্যালকাটায়, কলকাতায় ঠিক এপ্রিল মাস, মার্চের এন্ড এপ্রিল, অর্থাৎ বাংলার চৈত্র মাস, যখন সূর্য একেবারে সবচেয়ে ব্রাইট থাকে, সূর্যের রোদ যখন ভীষণ তীক্ষ্ণ হয়, ওই রোদে এক্সপোজার হলে, ওই রোদ মাথায় লাগলেই যখন শরীরে উপসর্গ হয়, জ্বর হতে পারে, হজমের গন্ডগোল হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, আবার হোর্সনেস অফ ভয়েস, যেমন দেখবেন অ্যান্টিমক্রুডের পার্টিকুলারসে। আমি একটা কেস আপনাদের বলি। একটি পেশেন্ট আমার কাছে এসছেন, গলার স্বরটা একদম বসে গেছে, ডাক্তারবাবু একদম কথা বলতে পারছি না। কি করে এটা হলো? বলল, গতকাল ইডেনে খেলা দেখতে গিয়েছিলাম, এবং সেই সময় ইডেনের একটা পোর্শন ছিল যেখানে মাথার উপর কোনো শেড ছিল না, মাত্র 70 টাকা টিকিটে সারাদিন খেলা দেখা যেত। তখন তো আর ওয়ানডে ছিল না, 2020 ছিল না, তখন টেস্ট ম্যাচ হতো খালি। এবং ইডেনে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখতে গেছেন সারাদিন ধরে সেই 70 টাকার টিকিটে, এবং সারাক্ষণ সেই রোদ লেগেছে মাথায়। তখন ইডেনে জল নিয়ে ঢুকতে দিত, তো রোদ লেগেছে, জল খেয়েছেন, সন্ধ্যাবেলা থেকে দেখছেন গলাটা পুরো বসে গেছে।
আমার একজন সিনিয়র ডাক্তার আমার চেম্বারে সেই সময় ছিলেন, তাকে বললাম যে কি ওষুধ দেবে, বললো ব্রায়োনিয়া, একদম টিপিক্যাল ব্রায়োনিয়ার সিমটমস। আমরা তুমি একটুও ভুল বলছো না, দেখো আমি একটা ওষুধ দিচ্ছি, আমি অ্যান্টিমক্রুড 200 4টে ডোজ দিলাম 3 ঘন্টা পর পর। অদ্ভুতভাবে পরের দিন সে এসে আমার সাথে করমর্দন করছে, ডাক্তার আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, আজকে আমার প্রচুর কাজ ছিল, গলাটা আপনার ওষুধ খেতেই সকাল থেকে দেখি আর কোনো সমস্যা নেই। দা ড্রাগ অ্যান্টিমক্রুড, এইরকম মারাত্মক কাজ করে অ্যান্টিমক্রুড, ভাবা যায় না। জ্বর, এই যে এপ্রিল মাসে যে জ্বরটার কথা বললাম আমি আপনাদের, যখন সেই জ্বরটাতে দেখবেন যে একটা হজমের গন্ডগোল হবে, পায়খানাটা যেটুকু এইমাত্র বলে এলাম ডিম 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 মতো পাতলা দুর্গন্ধযুক্ত, আর জিভটা কোটিং হয়ে আছে। আপনি তাকে প্রশ্ন করলেন যে মাথায় রোদ লেগেছিল, হ্যাঁ ডাক্তারবাবু কালকে একটু মাথায় রোদ লেগেছিল খুব, ওই স্কুলে তো তোমার মাঠে ওদের প্যারেড করা ছিল রোদের মধ্যে, দুপুরবেলা মাথায় খুব রোদ লেগে গেছিল। টাংটা কোটিং, দা ড্রাগ অ্যান্টিমক্রুড। টাইফয়েড স্টেজে, টাইফয়েড এইরকমই মিল্কি হোয়াইট কোটিং টাং, তার সাথে ডাইজেশনের প্রবলেম, অ্যান্টিমক্রুড ভীষণ ভালো ওষুধ। যার জন্য দেখুন জ্বরে আমি অ্যান্টিমক্রুডকে ভীষণ গুরুত্ব দিয়েছি। যে কোনো ডাইজেশন ডিফেক্ট, এনি সর্টস অফ ডাইজেশনাল ডিফেক্ট, তার সাথে মিল্কি হোয়াইট কোটিং টাং, টক খেতে পছন্দ করা, পায়খানাটা ওরকমই পাতলা ডিম ডিম দুর্গন্ধযুক্ত, বেলচিং, ঢেকুর উঠলে যে খাবারটা খেয়েছে তারই গন্ধ পাচ্ছে, বলে ঢেকুর উঠলেই খাবারের গন্ধ পাচ্ছি, যে খাবারটা খেয়েছি খাবারের গন্ধ পাচ্ছি ঢেকুরে। দা ড্রাগ অ্যান্টিমক্রুড। তাহলে এই যে উপসর্গগুলো, অর্থাৎ একটা টিপিক্যাল কজেশন পেলেন। আবার দেখুন এইমাত্র আমি যে ইডেন গার্ডেনের কেসটা বললাম, যেখানে টাং কিন্তু কোটিং হয়নি তখনও, এসে গেল অ্যান্টিমক্রুড কজেশন দিয়ে। আবার টাং কোটিং পেয়ে গেছেন, কজেশন মেলেনি, তবুও অ্যান্টিমক্রুড। এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো বলছি যেখানে কজেশনটা তার কনজাংটিভাইটিস থেকে শুরু করে, ল্যারিঞ্জাইটিস থেকে শুরু করে, তার গ্যাস্ট্রাইটিস থেকে শুরু করে, তার হেডেক থেকে শুরু করে, এরা সবাই কিন্তু অ্যান্টিমক্রুড ভীষণ ভালো ওষুধ। এবার আসুন কড়া। কর্নে অ্যান্টিমক্রুড স্পেসিফিক্যালি অনেকেই ব্যবহার করেন, কিন্তু আমি বলবো কর্নে ওভাবে স্পেসিফিক্যালি অ্যান্টিমক্রুড না ব্যবহার করতে, কারণ ব্যর্থতাটা বেশি, সাকসেস ভীষণ কম। আর এখনকার দিনে রুগীরা কিন্তু জুনিয়র ডাক্তারদের একটার বেশি দুটো সুযোগ দিতে চায় না, বরঞ্চ ওয়ার্ট, কোন ওয়ার্ট? হর্নি ওয়ার্ট। দেখবেন শিংয়ের মতো, গরুর শিংয়ের বা হরিণের শিংয়ের মতো এরকম বেকি একটা হর্নি ওয়ার্ট। এই ওয়ার্ডগুলোতে, হর্নি ওয়ার্ডগুলোতে অ্যান্টিমক্রুড একটি ভালো ওষুধ, কিন্তু সমস্যাও আছে। এই হর্নি ওয়ার্ডগুলো সারতে চায় না। আপনি ওষুধ দিলেন, পুরো খসে পড়ে গেল, আপনি ভাবলেন সেরে গেছে, রুগীটা আবার 6 মাস বা 1 বছর বাদে আবার নিয়ে এলো, ডাক্তার আবার আগের মতো হয়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু হর্নি ওয়ার্টে অ্যান্টিমক্রুড দা স্পেসিফিক ড্রাগ, কিন্তু এই হর্নি ওয়ার্ট অনেক সময়, কেন আমার অভিজ্ঞতায় অলমোস্ট মোর দ্যান 90% কেসেই একা অ্যান্টিমক্রুড ভালো করতে পারে না, অনেক সময় ভালো হয়ই না, রুগী ধৈর্য না রাখতে পেরে চলে যায়। এই জায়গাটায় বলি
অ্যান্টিম ক্রুডকে একটা কমপ্লিমেন্ট করার দরকার হয়ই, আইদার সালফার অর থুজা, যে কোনো একটা ওষুধ দিয়ে অ্যান্টিম ক্রুডকে কিন্তু কমপ্লিমেন্ট করতে হয়, না হলে সেই কিন্তু বারে 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 ফিরে আসে। এরপরে আসুন যেটা খুব দরকারি অ্যান্টিম ক্রুডের, সেটা হচ্ছে স্কিন সিমটমস। স্কিন সিমটমসে অ্যান্টিম ক্রুড ভীষণ ভালো ওষুধ। রোদ্দুর লাগলে বাড়ছে ন্যাট্রামিউরের মতো, জল লাগলে বাড়ছে সালফারের মতো। স্নান করতে চায় না, জল লাগলে অ্যান্টিম ক্রুডের স্কিন ভীষণ চুলকোয় জল লাগলে। এই জল লাগলে ভীষণ চুলকোয়, এই লাইনটা অ্যান্টিম ক্রুডের একটি ভীষণ দরকারি সিমটমস। তার সাথে বারবার যেটা বলছি, অ্যান্টিম ক্রুড মানে মিল্কি হোয়াইট কোটিং টাং, অর্থাৎ হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণরা যখন পুজো করে, যেরকম যে কোনো পুজোর করার সময় নারায়ণকে একটা অর্ঘ্য দেয়, ওং নারায়ণ নমঃ, সে দুর্গামন পুজো করছে তবু ওং নারায়ণ নমঃ, নারায়ণশিলাকে সে সবসময় অর্ঘ্য না দিয়ে আর কাউকে পুজো দেয় না। ঠিক একই রকম অ্যান্টিম ক্রুড যখনই আপনি ভাবছেন, সব সময় আপনি মিল্কি হোয়াইট কোটিং টাংটাকে মাথায় রাখবেন, অথবা কজড বাই ডাইরেক্ট এক্সপোজার টু সানহিট। এই দুটো শব্দকে ভীষণভাবে মাথায় রাখতে হবে। রিউম্যাটিক প্রবলেম, জয়েন্ট পেন, স্টিফনেস, এগুলো তো অ্যান্টিম ক্রুড ব্যবহার করা হয়। যদি তার সাথে এই গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্টটা থাকে, বেলচিং টেস্টিং অফ ইনজেস্টটা থাকে, মিল্কি হোয়াইট কোটিং টাং থাকে, গরমে রিলিফ পাওয়া যায়, কিছুটা ব্রায়োনিয়া মডারিস মোশনে অ্যাগ্রাভেশন থাকে, অ্যান্টিম ক্রুড একটা ভীষণ ভালো ওষুধ। তাহলে একটা জায়গা আপনারা খেয়াল করছেন যে অ্যান্টিম ক্রুডকে যখন আমরা আলোচনা করছি তখন তার স্পিয়ার্স অফ অ্যাকশন বডির সমস্ত জায়গায় বলছে। তার মানে অ্যান্টিম ক্রুড সেইভাবে লাংসে আমরা বললাম না, কাশিতে আমরা বললাম না, যেভাবে অ্যান্টিম গ্রুপের 8-3টে ড্রাগকে কাশিতে খুব ভীষণ ভালো কাজ করে, অ্যান্টিম ক্রুড কিন্তু এই অ্যাঙ্গেলগুলোতে ভীষণ ভালো কাজ করে। আসুন এবার অ্যান্টিম ক্রুডের রিলেশনশিপ নিয়ে কিছুটা বলি। অ্যান্টিম ক্রুড যেহেতু এই অ্যাঙ্গেলে ব্যবহৃত হচ্ছে, যার জন্য অ্যান্টিম ক্রুডের কমপ্লিমেন্টারিতে প্রথম ড্রাগই এসে যায় নাক্স ভূমিকা। দুজনের একই রকম সিমটমস, দুজনেরই বেলচিংয়ে টেস্টিং অফ ইনজেস্টার রয়েছে, দুজনেরই হজম হচ্ছে না, দুজনেরই পায়খানাটা নাক্স ভূমিকা ফ্রিকোয়েন্ট ইনএফেকচুয়াল আর্জিং রয়ে গিয়েছে। ওই জন্য অ্যান্টিম ক্রুডের যদি কমপ্লিমেন্টারি বলেন তাহলে সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি, গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে এলে সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি কিন্তু নাক্স ভূমিকা। আবার হেডেকে অ্যান্টিম ক্রুডের সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি ন্যাট্রামিউর, যেহেতু সেখানে এক্সপোজার টু সানহিটে অ্যাগ্রাভেশন বললাম বা কজড বাই এক্সপোজার টু সানহিট বললাম, যার জন্য হেডেকে অ্যান্টিম ক্রুডের কমপ্লিমেন্টারি ন্যাট্রামিউর। তাহলে অ্যান্টিম ক্রুডের 1 নম্বর কমপ্লিমেন্টারি যখন নাক্স ভূমিকা বললাম, অ্যান্টিম ক্রুডের আরেকটা অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিমেন্টারি বললাম আমি ন্যাট্রামিউর। অ্যান্টিম ক্রুডের আরেকটা অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিমেন্টারি বলি রেনালকুলাস, কর্নে অ্যান্টিম ক্রুডের ফেলিওর খুব বেশি স্পেসিফিক দিলে, এবং যখন আপনি ফেলিওর হয়েছেন তখন একবার রেনালকুলাস দিয়ে দেখুন। রেনালকুলাস যদি সেই কর্নটা ভীষণ সেন্সিটিভ হয়, রুগীটা বলে ডাক্তার আমি একদম হাঁটতে পারছি না, আমি খালি পা মেঝেতে রাখলেই একদম চিরিক করে উঠছে, আমার কর্নটা এত পেইনফুল, হাইলি পেইনফুল, রেনালকুলাস দিয়ে একবার দেখুন। যদি পেশেন্টটাকে আপনি একটু ধামাচাপ দিতে পারেন, রেনালকুলাস কিন্তু খুব ভালো ড্রাগ কর্নের জন্য। যদি রেনালকুলাস কাজ করে, একাই কাজ করে, আর যদি কাজ না করতে পারে আপনাকে আবার সেই সালফার বা অন্য গ্রুপের ড্রাগ দিয়ে কমপ্লিমেন্ট করতে হবে।
এই রিলেশনশিপটাকে খুব মাথায় রাখতে হবে। এই রিলেশনশিপটা না হলে যারা আমরা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি, যারা একসাথে অনেকগুলো ওষুধ দিই না, তারা পারবো না। আমরা এই রিলেশনশিপটা ফলো করব, সব সময় আমরা খুঁজে রাখবো এর পরবর্তী ওষুধ কি হতে পারে, সেটা আমাদের মাথায় রেখে দিতে হবে। কিন্তু একসাথে দিতে পারবো না, তাহলে আমরা কোন ওষুধের কি এফেক্ট হচ্ছে আমরা বুঝতে পারি না। আসুন, এইমাত্র এটা বললাম অ্যান্টিমক্রুডকে সালফার দিয়ে কমপ্লিমেন্ট, তো বললাম সমস্ত অ্যাঙ্গেল দিয়ে অ্যান্টিমক্রুডের কমপ্লিমেন্টারি সালফার। সালফার একেবারে ইউনিভার্সাল কমপ্লিমেন্টারি, এটা নিয়ে আর বলার কিছু নেই। যেটা বলার ছিল সেটা হচ্ছে যে অ্যান্টিমক্রুডকে কিন্তু আবার ওই হর্নি ওয়াটের বেলায় বললাম অনেক সময় থুজা দিয়ে অ্যান্টিমক্রুডকে কমপ্লিমেন্ট করা হয়। তাহলে অ্যান্টিমক্রুডের স্পিয়ার্স অফ অ্যাকশন যেরকম অনেক রয়েছে, তেমনি অ্যান্টিমক্রুডের কমপ্লিমেন্টারি তো অনেকগুলো ড্রাগ এসে যায়। সালফার যেমন স্কিন সিমটমসের বেলায় বললাম যে জলে বৃদ্ধি সালফার ভাবছি, আবার যখন আপনার সানহিটটা কজেশন হচ্ছে, দেখুন সব ডিপ অ্যাক্টিং ড্রাগগুলো থুজা, সালফার, ন্যাট্রামিউর, সব ডিপ অ্যাক্টিং ড্রাগগুলো অ্যান্টিমক্রুডের কমপ্লিমেন্টারি। অনেক সময় লাইকো অ্যান্টিমক্রুডের কমপ্লিমেন্টারি হয়, যখন একই রকম সিমটমস দেয়, তার সাথে বিকেলবেলা তার কষ্টগুলো বাড়ে, আর সে কি হয় না পায়খানাটা কিন্তু একটু অন্যরকম, ইনিশিয়ালি হার্ড হয়, তারপরে সফট হয়, কষ্টগুলো বিকেলে পারে, অ্যাসিডিটি, গ্যাস ফরমেশন, ইনডাইজেশন, এই জায়গাগুলো অ্যান্টিমক্রুডের পর লাইকো এসে যায়। অ্যান্টিমক্রুডের পর আইদার নাক্স আসে অথবা লাইকো আসে। অ্যান্টিমক্রুডকে তাহলে চেনার একেবারে কনক্লুশন করে দিই, তিনটে মেন সিমটমস: টাং, থিক মিল্কি হোয়াইট কোটিং টাং, পুরো জিভটা কিন্তু সাদা, অর্ধেকটা না, প্যাচি নয়, পুরো জিভটা মনে হবে যেন কেউ চুনকাম করে দিচ্ছে পুরো জিভটা জুড়ে। টিপ অফ দি টাং কিন্তু ক্লিয়ার নয়, রাস্ট অক্সাইড, ভুল করবেন না। 2, এপ্রিল মাসে চৈত্র মাসের যে মারাত্মক গরম, যখন সূর্যের রোদের তেজ সবচেয়ে প্রখর যে সিজনে, সেই আমাদের কলকাতায় এপ্রিল মাস হচ্ছে সেই একটা আইডিয়াল সময়। চৈত্র মাসে একেবারে ভরা চৈত্রের দুপুর বলা হয়, সেই ভরা চৈত্রের দুপুর, সেই দুপুরে 10 মিনিটে যদি ডাইরেক্ট সানহিটের পর এক্সপোজার পর জ্বর এসে গেল, তখন সঙ্গে সঙ্গে অ্যান্টিমক্রুড। আর বললাম তার স্টুল ছানার পায়েসের মতো একটা লিকুইড বেস, সাথে ডিম 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 ডিম, এই তিনটে সিমটমস, ঢেকুরটা উঠছে, যে খাবারটা খাচ্ছে তারই ঢেকুর উঠছে, এই 4টে সিমটমস অ্যান্টিমক্রুডের একেবারে কিনোট সিমটমস। ধন্যবাদ।